অস্ট্রেলিয়ার সাথে আসলে জেতাটা টাফ মেয়েদের জন্য, অনেক অনেক বেশি টাফ। যেখানে ইন্ডিয়ার মতো দলই খাবি খায়, সব দলই খাবি খায় অস্ট্রেলিয়া উইমেন্স টিমের সাথে জিততে গেলে। বাংলাদেশের জন্য রেজাল্টটা হয়তো এক্সপেক্টেড ছিল, বাট তারপরও 100 রান অব্দিও যেতে পারেনি, 80 রানও করতে পারেনি 20 ওভার খেলে। সেখানে মানে 78 রান কি, সেটা কি মনে হয় আসলে? দেখুন, 77 রানে অল আউট হয়ে যাওয়াটা কোনো সমস্যা না, আরও কমেও বাংলাদেশ অল আউট হতে পারতো। সমস্যা হচ্ছে অ্যাপ্রোচে। আমরা যদি ম্যাচ সামেটেই দেখে নেই, শুরুতে 20 ওভারে 77 রান বাংলাদেশ করতে পেরেছিল এবং সেখানে 47 বলে 27 রান করেছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। দ্যাটস দ্য হাইয়েস্ট। হ্যাঁ, দ্যাটস দ্য হাইয়েস্ট রান। এবং ঋতুমণি 16 রান করেছেন, রাবেয়া এবং ফেরদৌস দুজনই 8 রান করে করছেন, অর্থাৎ জুয়াইরিয়া। ইন রিপ্লাই 78 রান অস্ট্রেলিয়া করেছেন ওভার 3 বলে। বল হাতে মারুফা একটা উইকেট পেয়েছেন। যেটা বলছিলাম যে অ্যাপ্রোচটা নিয়ে, আপনি টি-20 অ্যাপ্রোচে ব্যাট করবেন, আপনি 77 রান অল আউট হবেন, আপনার ওভার খেলতে হবে 12টা 13টা কিংবা সর্বোচ্চ 15টা, তাহলে সেটা মানানসই। কিন্তু এই আধুনিক ক্রিকেটে এসে আপনি 20 ওভার খেলবেন, দ্যাটস নট অ্যান অ্যাচিভমেন্ট অ্যাট অল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উইথ ডিউ রেসপেক্ট টু নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড হিজ টিম অ্যান্ড হার টিম, 47 বলে 27 রান ক্যাপ্টেনরা করেছেন। হ্যাঁ, শুরুর ভাগে আপনি যেটা বলছিলেন 28 রানে সম্ভবত 5 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে হয়তোবা লক্ষ্যটা ছিল, আমি জানি না কি প্ল্যান ছিল তাদের, হয়তোবা টার্গেট ছিল যে 20 ওভার তারা খেলে আসবে। এবং ওই পর্যায়ে তো আসলে এটাই, মানে আমরা দেখি 29 রানের মধ্যে 5 উইকেট চলে গিয়েছিল। তখন প্ল্যানটা আবার কি থাকবে? ধরেন আপনার যখন একদম মানে 30 রানের আগেই 5 উইকেট নাই, তখন তো একটাই প্ল্যান যে আমার ধরে খেলতে হবে, মানে তখন টি-20 মোডে খেলার প্ল্যানিং এর কিছু নাই। আই ডোন্ট থিংক এই অ্যাপ্রোচ এখনকার দিনে আর কাজে লাগে বলে, মানে আধুনিক ক্রিকেটে আপনি কাজে লাগে। হ্যাঁ, এটা 20 ওভার খেলবেন, এটা কোনো অ্যাচিভমেন্ট হতে পারে না। বিশ্বকাপ খেলছেন, হ্যাঁ, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন টিম, তাদের বিপক্ষে খেলতে নামাটাই অনেক বড় একটা ব্যাপার ইংল্যান্ডের মতো এনভায়রনমেন্টে। স্টিল আমার মনে হয় এটা নিয়ে এখন ভাববার সময় এসছে। আমরা ছেলেদের ক্রিকেটে একটা সময় এরকম সময় পার করেছি যে কোনো মতে 50টা ওভার খেলে আসতে হবে। সুজন ভাই যখন ক্যাপ্টেন ছিলেন, খালেদ মাসুদ পাইলট ভাই যখন ক্যাপ্টেন ছিলেন, তখন আমাদের টার্গেট ছিল 50 ওভার খেলে আগে ব্যাট করে 220-30 রান করলেই দেখা যেত বাংলাদেশ অনেক ম্যাচ জিতেও যেত। তো এখনকার ক্রিকেট এরকম না। এখন আপনার 5 উইকেট পড়ে গেছে, টপ অর্ডার আউট হয়ে গেছেন, কিছুই যায় আসে না। আপনি অ্যাটলিস্ট মেরে খেলবেন, রান রেটটা 6-7 অন্তত রাখতে হবে। এছাড়া আসলে কোনো বিকল্প আমি দেখি না। হয়তো বা প্ল্যানিংটাতে বদলের একটা সুযোগ আছে সেই জায়গায়। আমরা দেখেন যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যখন ছেলেদের টিমের সিরিজ গেল, ওয়ানডে সিরিজটা গেল, তখন ওই যে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ জিতল, এমিলি তো কথা বলছিলেন নাফিস ইকবালের সাথে, তখন তিনিও তো বলেছিলেন যে হ্যাঁ, এক সময় আমরা শেষ দিকে সেরকম স্ট্রাগল করতাম যে আচ্ছা 50 ওভার কোনো মতে শেষ করে দিতে হবে। সো সেইখান থেকে বেরিয়েছে মেন্স ক্রিকেট টিম, অ্যান্ড আমরা মানে রেকর্ড একটা ঐতিহাসিক জয় পেয়েছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সো সময়ের সাথে সাথে সবকিছু হবে। অ্যান্ড অস্ট্রেলিয়া উইমেন্স টিম ইজ এ ডিফারেন্ট টিম। মানে এই টিমের সাথে ইন্ডিয়া খেলতে গেলেও খাবি খায়, মানে আপনি যে কোনো দল মানে খেলতে গেলেও খাবি খায়। এবং আমি যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ কভার করলাম, তখন আসলে একটা ইনফো জানছিলাম যে অস্ট্রেলিয়া উইমেন্স টিমের মানে এখন মানে অ্যাচিভ করার আর কিছু নাই, তাদের টার্গেট হচ্ছে এখন তারা মেন্স টিম লেভেলের খেলবে। এক্স্যাক্টলি, আমার মনে হয় তাদের প্ল্যানিং, তাদের টার্গেট তাদের মেন্স টিমের সঙ্গে উইমেন্স টিমের খেলা হলো, সেখানেও কম্পিটিশন হবে। সো তারা ওই লেভেলে চিন্তা করে এবং ওই লেভেলে মানে যাচ্ছে খেলতে। সো ইটস সো টাফ। বাট বাংলাদেশের দলের জন্য আসলে শুভকামনা থাকবে যাতে পরের ম্যাচগুলো অন্তত বাংলাদেশ হলে কভার আপ করতে পারে। এরপর ইন্ডিয়ার সাথে ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকার সাথে রয়েছে, নেক্সট ম্যাচটা আছে, এবং সেই জায়গায় একটা অপরচুনিটি বাংলাদেশের থাকতে পারে। পাকিস্তান টিমটা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে, তো সেই জায়গায় হয়তো বা এই জায়গায় একটা আশা দেখার সুযোগ আছে। এছাড়া ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের জয় হয়তো বা দূরাশাই বটে। গ্রুপ পর্বে মানে ওদের তো রাউন্ড রবিন করে খেলা সবার সাথে। আসলে অনেস্টলি গ্রুপে আপনার ধরেন ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার সাথে ইটস সো টাফ বাংলাদেশের জেতা, বাট বাকি 3টা ম্যাচ সাউথ আফ্রিকা বলেন, পাকিস্তান এবং নেদারল্যান্ডস তো জিতেছেই। সো বাকি আর 2টো ম্যাচ সাউথ আফ্রিকা পাকিস্তানের জন্য সাথে আমরা আসলে আশা রাখতে পারি। বাট ওই যে আশা থাকলেও আবার একটু আশা হতে হয় কেন, যে টি-20 রাইট, মানে ওয়ানডে হলে আপনি যে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা যখন আমি মনে করি যে ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ, মানে জিততে জিততে ম্যাচটা হেরে গেছে। সো এবং সেখান থেকে মানে শ্রীলঙ্কা, পাকিস্তান, সাউথ আফ্রিকা এই দলগুলোর সাথে বাংলাদেশ বেশ ভালো লড়াই করতে পারে। জাস্ট রেজাল্ট আসে না শেষ দিকে গিয়ে, এটা আনফর্চুনেট। কিন্তু টি-20তে আবার ওই লড়াইটা করতে গিয়েও খাবি খেতে হয় মেয়েদেরকে। আমার মনে হয় আসলে প্ল্যানিংয়ে অনেক কিছু পরিবর্তনের সুযোগ আছে, এবং ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে যাওয়াটাই একটা এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই কাজে লাগবে মারুফাদের। ইন ফিউচার হয়তো বা বাংলাদেশ আরও বেটার ক্রিকেট প্রেজেন্ট করতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.